হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি দেখো স্নান করে আবার আজকে একটা শাড়ি পরে নিয়েছি। আজকেও চেষ্টা করেছি একটু সবুজ সবুজ কালারের শাড়ি পরতে। আর মা বাড়িতে নেই, আজকেও কিন্তু মা বাড়িতে নেই। কালকে গেছে একটা মাসির বাড়ি, মানে মাসির শাশুড়ির বাড়ি। তো আজকে রাতে বাড়ি ফিরে আসবেন আর তার সঙ্গে একটা দিদা শাশুড়ি আসবে আমার। তো যাই হোক, তো সকালবেলা সব কাজ আগে সেরে নিয়েছি। আর চিকু গেছে স্কুলে, তো আজকে চিকুর স্কুল ছিল, ওকে আগে উঠে আমি রেডি করে ওকে স্কুলে পাঠিয়েছি আর তারপর বাসি কাজগুলো সেরেছি। তো কাজ করার পরে স্নান করে এলাম আর স্নান করে একটু রেডি হলাম। এবার যাবো ঠাকুর ঘরে, তো গিয়ে পুজো করব, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। একদম গিয়ে রান্না বান্না করে নিয়েছি। তো রান্নাটা সেরকম কিছুই নয়, নিরামিষ রান্না তো অল্প একটুই রান্না হয়েছে আর কি। তো 2-3টে পদ হয়েছে, এটাই আর কি রান্না হয়েছে। তো বন্ধুরা, এখন বেজে গেছে 1:10 আর সেই সকাল থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি। তো রান্না করছিলাম, মানে পুজো করলাম, পুজো করার পরে একটু খেলাম, সকাল থেকে তো না খেয়েছিলাম বুঝতেই পারছো। তো রান্না করলাম, রান্নাতে আজকে সেরকম কিছুই হয়নি। রান্নাটা তো তোমাদের দেখালাম, ওই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি আর একটু টক করেছি আর রান্না আর পটল ভাজা। তো মিষ্টি করে নিয়েছিল, ওইদিকে সয়াবিন আলুর তরকারিটা আমি করলাম আর ওইগুলো সব মিষ্টি করে নিয়েছিল, পটল ভাজা টকটা। ভাত হলো। এখন কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ ধরেই আমি ঘরে বসে আছি। তো এবার চিকু বাড়ি চলে আসবে, বাড়ি এলে ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে একটু পড়তে বসাবো। আর আজকে হচ্ছে বর্ষা, আমার ভাইয়ের বউ বর্ষা, তোমরা তো অনেকেই চেনো। তো বর্ষার বেবি হয়েছিল, তোমাদের তো বলেছি। তো ও এখন আজকে যাচ্ছে বাড়ি, তো নার্সিংহোম থেকে, মানে ওর বর্ষার মায়ের বাড়ি যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি একটু ক্লিপ শেয়ার করব ভেবেছি। তো চলো সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। এই একটু ছাদে এলাম আর বর্ষাকালের মেঘ বুঝতেই পারছো, মানে এরকমই হয়, যখন তখন একটু একটু করে কালো কালো মেঘ ধরে আর যখন তখন বৃষ্টি হয়, আবার আকাশটা যেন পরিষ্কার হয়ে যায়। তো এখন একটু একটু মেঘ হয়ে আছে, তাই জন্য আকাশটা এরকম লাগছে। আর বৃষ্টি হওয়ার পরেও আকাশটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর গাছপালাগুলো বর্ষাকালে সবুজ সবুজ হয়ে যায়, বৃষ্টির জল পাই তো সবসময়, গাছগুলো খুব সুন্দর হয়। এখন বেজে গেছে বিকেল 5:45, 6:30টার দিকে মনে হয় সন্ধে হয়। ছাদে এসেছিলাম একটু, আজকে একটু ঘুমিয়েছিলাম। আর বিকেলে ঘুমালে না, মানে মনটা একদম খারাপ হয়ে যায়, তাই মনে হয় ভালো লাগে না একদম। আগে বিকেলে ঘুমাতাম, একটা অভ্যাস ছিল, তখন বেশ ভালো লাগতো। কিন্তু এখন আর বিকেলে ঘুমালে ঘুম থেকে উঠে একদম মানে মুড অফ লাগে, ভাল লাগে না একদম। তো ছাদে এলাম, একটু অনেকক্ষণ ধরেই বসে আছি, বেশ ভাল লাগছে। বিকেলের কাজকর্ম সেরে তারপরেই ছাদে এসেছি। আর চিকু তো পড়া করছে, ও টিউশন পড়াতে এসেছে। আর তো তোমাদের সামনে আসাই হয়নি, ও স্কুল থেকে বাড়ি এলো, স্নান করালাম, খাওয়ালাম, একটু পড়ালাম, তো আর মনেই ছিল না তোমাদের কথা, ভুলেই গেছি বুঝতে পারছো।
তো এখনই একটু ছাদে বসেছিলাম, আবার নিচে যাব। এখন যাব না, একটু পরে যাব, সন্ধ্যেটা হয়ে আসুক তারপরে নিচে যাব, তারপরে তখন রাতের রান্না হবে। চলো সাথে থাকো। এইদিকে দেখো রাত্রিবেলা করে নিচ্ছিলাম রুটি। তো এখানে কয়েকটা রুটি করেছি, আর এখানে করেছি একটু অল্প করে আলু ভাজা, নিরামিষ তো। আর এখানে আরেকটু আটা মাখা আছে, এটুকু দিয়ে পরোটা করব। এই যে চিকুর জন্য নিয়ে নিয়েছি আলু ভাজা আর রুটি, ওকে এখন খাইয়ে দেবো।